প্রচণ্ড রোদের তাপে এক জায়গায় কোনো গাছপালা পানি কিচ্ছু ছিল না। কোনো প্রাণীদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। সব কিছু ধুধু করে মরুভূমির মতো হয়ে গিয়েছিল। একদিন এক ছোট্ট কাঠবিড়ালির খুবই খিদা পেয়েছিল। উফ উফ, আমার খুব খিদা পেয়েছে, কোথাও কোনো খাবার নেই, কি করে যে খাই, খুবই আমার খিদা পেয়েছে, আমার কোথাও কোনো খাবারের কিচ্ছু নেই, আমি এখন কোথায় যাব? এই বলে বলে সে রাস্তা দিয়ে হাঁটছিল আর চিন্তা করছিল সে এখান থেকে চলে যাবে। হঠাৎ তার সামনে একটা কাঠের সাইনবোর্ডটার উপরে অনেকগুলো কাঠ ছোট ছোট করে দেয়া ছিল। কাঠবিড়ালি কিছুই বুঝতে পারছিল না, এদিক দিয়ে যাবে না ওদিক দিয়ে যাবে। রাস্তার চারটা মাথা, সে কোন সাইডে গেলে নিরাপদ থাকবে সে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ সেই সাইনবোর্ডের উপরে একটা ঈগল পাখি এসে বসে এবং সেই ঈগল পাখিকে কাঠবিড়ালি জিজ্ঞাসা করে, ঈগল ভাই, তুমি এখানে যে বসে আছো, তুমি কি বলতে পারো কোন রাস্তা দিয়ে গেলে আমি নিরাপদে থাকবো? ঈগল পাখি বলে, এই রাস্তা দিয়ে গেলে তুমি বিপদে পড়বে, তোমাকে ভাল্লুক শিয়াল সব কিছুই খেয়ে ফেলতে পারে। আর যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে তুমি অনেক নদী নালা এগুলোই দেখতে পারবে, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা নেই। এই বলে সে চলেই গেল। এদিকে সে খিদায় সে বুঝে উঠতে পারছিল না সে কোন দিক দিয়ে যাবে। তাই কাঠবিড়ালি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সামনে এক শিয়াল পড়ে। শিয়াল বলে, এই যে ছোট বাচ্চা কাঠবিড়ালি, তুমি কি জানো এই রাস্তা নিরাপদ নয়? তুমি এদিক দিয়ে যেও না, তুমি বিপদে পড়তে পারো। কাঠবিড়ালি বলল, আমি বিপদে পড়ব না, আমার অনেক খিদা পেয়েছে, তাই আমি চিন্তা করেছি এই রাস্তা দিয়েই যাব, গিয়ে যদি কোনো খাবারের সন্ধান পাই তুমি আমাকে কোনো বাধা দিও না, আমি সামনে গেলেই মনে হয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে আমার। শিয়াল কিচ্ছু বুঝে উঠতে না পেরে সেদিক দিয়ে চলে গেল। বলল, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, তোমার যা ভালো মনে হয় তাই করো। এদিকে কাঠবিড়ালির বাচ্চা হাঁটতে হাঁটতে ছিল, সে ভাবছিল সামনে মনে হয় তার জন্য অনেক ফল মূল খাবার পানি অনেক কিছু থাকবে, তার অনেক খিদা পেয়েছিল। সে বলতে বলতে সে রাস্তা দিয়ে হাঁটছিল আর যাচ্ছিল। যেতে যেতে হালুম হালুম এভাবে একটা সে শব্দ শুনতে পারে। সে দেখে একটা সিংহ তাকে বলছে, এই কাঠবিড়ালির বাচ্চা, তুমি একা একাই কোথায় যাচ্ছ? কাঠবিড়ালি বলে, আমি একটু খেতে যাচ্ছি, আমার অনেক খিদা পেয়েছে, এই জন্য তুমি আমাকে খেও না, আমি অনেক ছোট বাচ্চা, তুমি আমাকে মেরে ফেলো না। সিংহ বলে, আমি এখন তোকে খাবো, কেননা আমার অনেক খিদা পেয়েছে আর তুই খেয়েছিস আমার খাবার। এই বলে সিংহটা ঝাঁপ দিয়ে তাকে খেয়ে একদম শেষ করে দিল। বন্ধুরা, তোমরা যে কোনো কাজ করার আগে ভালো করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবে, নইলে যে কোনো মুহূর্তে তোমার বিপদ হতে পারে।